আবারও 400 বছরের পুরনো মসজিদ ভাঙা হলো বুলডোজার দিয়ে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে। 2014 সালে বিজেপি গণতান্ত্রিক ভারতবর্ষে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে আক্রমণ, ধর্মস্থানের উপরে আক্রমণ, ভেঙে ফেলা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি, এমনকি বুলডোজার দিয়ে। থামছেই না এই বুলডোজার। নির্যাতিত হচ্ছেন সংখ্যালঘু, দলিত, আদিবাসী, খ্রিস্টান, এসসি, এসটি, ওবিসি সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে বারবার এই আঘাত। তদ্রূপ ভাবে এবার উত্তরপ্রদেশে বিজেপি শাসিত যোগী রাজ্যে কোর্টের রায়কে অবজ্ঞা করেই ভেঙে ফেলা হলো শের শাহ শরীর আমলে নির্মিত প্রায় 400 বছরের পুরানো মসজিদ। বিজেপি সরকারের এই কার্যকলাপে সারা বিশ্ব ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণই হচ্ছে বলে মনে করছেন ভারতবর্ষের মানুষ। উত্তরপ্রদেশের এলাহাবাদের হান্ডিয়া এলাকার শের শাহ শরীর আমলে নির্মিত 16 শতকের একটি মসজিদ ভেঙে ফেলল উত্তরপ্রদেশ সরকার। প্রয়াগরাজ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের মতে জিটি রোড চওড়া করার জন্য মসজিদটি ভেঙে ফেলা হয়েছে। অবাক করার বিষয় হলো, মসজিদের ইমাম মোহাম্মদ বাবুল হোসেন বলেন যে বিষয়টি নিম্ন আদালতে 16 জানুয়ারি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল, কিন্তু আদালতে পৌঁছানোর আগেই 14 জানুয়ারি মসজিদটি ভেঙে ফেলল সরকার। এলাহাবাদ হাইকোর্ট গত বছরের আগস্টে ভাঙার প্রস্তাব স্থগিত করার আবেদন খারিজ করার পর মামলাটি নিম্ন আদালতে নিয়ে যাওয়া হয়। নিম্ন আদালতে যাওয়ার কথা প্রশাসনকে জানালেও প্রশাসন তাতে কর্ণপাত না করে কোর্টের তারিখের আগেই ভেঙে দেয় 400 বছরের পুরানো এই মসজিদটি ভাঙার ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যোগী সরকারকে সমালোচনায় ভাসিয়েছেন নেটিজেনরা। উত্তরপ্রদেশ সরকারের ব্যাপকভাবে নিন্দা করেছেন নেটিজেনরা। জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ইন্টারন্যাশনাল ওয়াটার কোঅপারেশনের সাবেক চেয়ারম্যান অশোক সোয়েন তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে নিন্দা জানিয়েছেন যোগী সরকারের। 2014 সালে ক্ষমতায় রদবদলের পর থেকেই সংখ্যালঘুদের ধর্মস্থানগুলো লাগাতার হুমকির মুখে পড়ছে। ভেঙে ফেলা হচ্ছে মসজিদ, চার্চ। এর ফলে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার হুমকির মুখে পড়েছে। ধর্ম পালনের অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে সংখ্যালঘুদের। শাসক দলের এই কর্মকাণ্ডে সারা বিশ্ব দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেই মনে করছেন অনেকে। 140 কোটি মানুষের দেশ সহবস্থানে বিশ্বাসী। একে অপরের পাশে দাঁড়িয়ে তৈরি হয়েছে এই দেশ। আজ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবার বদলে দেশের সংখ্যালঘুদের দেশ ছাড়া করতে চাইছে শাসক দল। সামনে যাওয়ার বদলে পেছনের দিকে যাচ্ছে দেশ।